এই 2026 পুরো মিলিয়ে 1 আসছে, 2 + 2 + 6, তাই না? এই চারটে যোগ করলে টোটাল 1 + 0 10, আর 10 1 + 0 = 1 আসছে। সেক্ষেত্রে এই প্রকার এমন একটা নাম্বার যেখানে সমস্ত জিনিস ব্যালেন্স হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখনো অবধি যে সমস্ত লোকেরা জীবনে স্ট্রাগল করে যাচ্ছে, সেই সমস্ত লোকেরা ভাবছেন যে এত কাজ করার পরেও, এত খাটাখাটনি করার পরেও কোনো রেজাল্ট কেন পাচ্ছি না, তাহলে বলবো এই 2026-এ ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত লোকেরা জীবনে কোনো কাজ না করে যদি চিন্তা ভাবনা করেন সমস্ত কিছু পেয়ে যাওয়ার, তাহলে তো কিছুই রেজাল্ট পাবেন না। 2025-এ ছিল মঙ্গলের সাল, 2026 হচ্ছে সূর্যের সাল। সেক্ষেত্রে সূর্যের সালে সবার প্রথমে যে সমস্ত জিনিস হবে সেটা হচ্ছে সূর্যের তাপমাত্রা একটু বেশি থাকবে, এবং এর সাথে সাথে ওয়ার্ল্ডের সমস্ত লোকের জীবনে একটা গ্রোথ কাজ করবে। এবং যদি ইনভেস্টমেন্ট সেক্টরের কথা বলা হয় তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সোনা। সেক্ষেত্রে দিস ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট ইন গোল্ড। এখনই সোনার অনেকটা দাম, কিন্তু পরবর্তীকালে আরো বেশি দাম বাড়বে। সেক্ষেত্রে বলবো যারা যতটা সামর্থ্য তারা সেরকম কোনো সোনার জিনিস বানিয়ে রাখতে পারেন। এটা ভবিষ্যতে আপনাদের অনেকটা কাজে লাগবে। একটা আইফোনের পেছনে আপনি যত টাকা ইনভেস্ট করবেন, ঠিক তত টাকা আপনি গোল্ডের পেছনে ইনভেস্ট করুন। আইফোনের দাম পরবর্তীকালে কমে যাবে, কিন্তু সোনার দামটা আরো বেশি ডাবল হয়ে যাবে। সুতরাং এইভাবে ইনভেস্টমেন্ট করে একটু টাকা পয়সাকে বাড়িয়ে নিন। এবার বলবো মূলাঙ্কের 1-এর প্রেডিকশন। যাদের ডেট অফ বার্থ 1, 10, 19 এবং 28, এই সালটা তাদের জন্য খুব ভালো কাটবে, কারণ 1-কে খুব সাপোর্ট করবে। দেখতে হবে কারণ জন্ম তারিখে, মানে যেমন যাদের জন্ম তারিখ শুধু 1 অক্টোবর 1999, সেক্ষেত্রে একটা নাম্বার অলরেডি 3 বার চলে এসেছে। সেক্ষেত্রে সেই ব্যক্তিরও 1-এর এনার্জিটা অ্যাবজর্ব করার ক্ষমতা কিন্তু অনেকটা বেশি থাকলেও তার রাগ, জেদ, ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। কিন্তু ওভারঅল বলা যায় মূলাঙ্ক 1 অথবা যাদের জন্ম তারিখ 19 তাদের লাইফ খুব ভালো কাটবে। যাদের মূলাঙ্ক 1 সেরকম কোনো ব্যক্তি যদি অনেক দিন ধরে কোনো নতুন কাজ শুরু করার জন্য চেষ্টা করছেন বা তার জন্য আপনি সময় পাচ্ছেন না, তাহলে বলবো এবার আপনাকে মুভ অন করতে হবে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের পর থেকে। যে সমস্ত ব্যক্তিদের এখনো বিয়ে হয়নি, মানে ভাবছেন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, দিস ইজ দ্য রাইট টাইম বিবাহের জন্য। যারা কোনো নতুন ব্যবসা চালু করতে চাইছেন তাদের জন্য এই টাইম খুব ভালো থাকবে। যারা গভর্নমেন্টের সাথে রিলেটেড কাজ করতে চাইছেন অথবা গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন তাদের জন্য বলবো এই টাইম যদি আপনি একটু বেশি ভালোভাবে চেষ্টা করেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। এবং 2 নাম্বার জিনিস হচ্ছে ফরেন ট্রাভেলিং এর সাথে যারা যুক্ত, ধরুন আপনি ভাবছেন কোথাও শিফট হবেন বা কোথাও দূরে যাবেন চাকরি খুঁজতে, তাহলে বলবো দিস ইজ ভেরি গুড ফর দেম। কিন্তু ম্যারিড লাইফে একটু প্রবলেম আসতে পারে তাদের, কারণ 1-এর মধ্যে 1 আসলে সেই ব্যক্তির রাগ বেড়ে যায় তখন, এবং এর সাথে ইগো বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি চান আপনার ম্যারিড লাইফ ভালো রাখতে এবং লাভ লাইফ ভালো রাখতে, এই বছর আপনি আপনার ইগোকে সাইডে রেখে চলুন। আপনার ম্যারিড লাইফ, লাভ লাইফ দুটোই ভালো থাকবে। এবং যাদের ধরুন টাকা পয়সা কাউকে ধার দিয়ে ফেলেছেন, সে দিতে লেট করছে, তাহলে এই বছর আপনি একটু বেশি চেষ্টা করুন সেই টাকা ফিরে পেতে পারেন। শেয়ার মার্কেট বা লটারিতে যারা মানে ধরুন
একটু ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারেন তাহলে কিন্তু সেখানেও আপনার লাভ হতে পারে। যদি স্বাস্থ্যের কথা বলা যায় তাহলে বলবো এই বছর বেশি রিচ জাতীয় ঝাল জাতীয় খাবার বেশি না খাওয়াই ভালো, নইলে হেলথ ইস্যু আসতে পারে। রেমেডি হিসাবে বলবো যাদের মূলাঙ্ক 1 তারা এই বছর বেশিরভাগটাই হলুদ রঙের জিনিস বেশি করে ব্যবহার করতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট টিপস, নিজের রাগকে কন্ট্রোল করুন এবং প্রতিদিন সূর্য প্রণাম করুন। না পারলেও ভোরের সূর্যের সামনে 10 মিনিট বসা বা হাঁটার চেষ্টা করুন। আসবো মূলাঙ্ক 2 নম্বরের জাতক জাতিকাদের এই রবির এনার্জির কি প্রভাব পড়বে। চন্দ্র এবং সূর্য কখনোই দুটো একসাথে থাকে না। এক্ষেত্রে যাদের জন্ম তারিখ 2, 11, 20 এবং 29, মেনলি যাদের জন্ম তারিখ 11 তারা এই বছর খুব ভালো কাটবে, কারণ 11 হচ্ছে মাস্টার নাম্বার এবং বাকি নাম্বারের ব্যক্তিদের হেলথ ইস্যুর সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে এই ব্যক্তিদের জবের জায়গাও চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। যদি কোনো অপরচুনিটি আসে, ভালো অপরচুনিটি, তাহলে ভাবনা চিন্তা করে মুভ অন করতে হবে। ফিনান্সিয়াল পজিশন ইমপ্রুভ হবে 2 নম্বর মূলাঙ্কের ব্যক্তিদের। যদি মেইল হয় তাহলে অলরেডি ভরপুর এনার্জি থাকবে, ম্যারিড লাইফও খুব ভালো কাটবে। আর যদি ফিমেল হন তাহলে তারা যদি অ্যাংজাইটি থেকে বাইরে চলে আসেন তাহলে ভালো কাটবে, আর নইলে প্রবলেম আসবে, অতিরিক্ত অ্যাংজাইটি থেকে যাবে। এর সাথে সাথে যদি শেয়ার মার্কেটের কথা বলা হয় তাহলে বলবো শেয়ারে, লটারিতে, এই সব জায়গায় আপনি খুব ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারেন। 2 মূলাঙ্কের ব্যক্তিদের যখনই পূর্ণিমা বা অমাবস্যার দিন হয় তখন লাইফ পার্টনারকে বলবো যে তার মতন করে চলার চেষ্টা করুন, তাকে সাপোর্ট করুন, তাকে টাইম দিন। এছাড়া 2 মূলাঙ্কের লোকেদের এই সাল ভালোই কাটবে ওভারঅল। দেখুন, যদি এই প্রোগ্রাম ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং যত পারবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন। আসবো মূলাঙ্ক 3 নম্বরের জাতক জাতিকাদের রবির এনার্জি কিভাবে প্রভাব ফেলতে পারে। মেনলি 3, 12, 31 এবং 21 তারিখে যাদের জন্ম, সব থেকে 12 নম্বরের ব্যক্তিদের জন্য খুব ভালো কাটবে 2026। 21 নম্বরের ব্যক্তিদের জন্য মোটামুটি চলবে, খুব খারাপ কাটবে বলছি না। 3 নম্বরের ব্যক্তিরা যারা কোনো নতুন ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করছিলেন তাহলে বলবো খুব ভালো সময়, ফেব্রুয়ারির পর আপনি নতুন ব্যবসা চালু করতে পারেন। যাদের মূলাঙ্ক 3 সেই সমস্ত ব্যক্তিদের ডায়েট কন্ট্রোল কোনো সময় থাকে না এবং এই কারণে তাদের ওয়েট গেইন হয়ে যায়, ওয়েট বেড়ে যায়। সেক্ষেত্রে তাদের ডায়েট দিকে বেশি নজর রাখতে হবে। যদি ফ্যামিলির কথা বলা হয় তাহলে বলবো ফ্যামিলির মধ্যে যদি কারোর শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছিলেন বা তাহলে সেই সমস্যা এবার আস্তে আস্তে কিভাবে কিরকম হবে, এবং যাদের এখনো অবধি বিবাহ হয়নি, কোনো সম্পর্ক নেই, তাদেরও এবার বিবাহের নতুন যোগাযোগ দেখা যাচ্ছে বা নতুন রিলেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার পার্টনার খুঁজছেন তাহলে বলবো এই টাইমটা খুব ভালো এবং আপনি একজন ভালো পার্টনার পেতে পারেন, তার সাথে বিবাহে বসতে পারেন। এবং যদি কারোর কোনো খারাপ হ্যাবিটস থাকে সেই হ্যাবিটের থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে বলবো এই টাইমটা, এই 2026 সবচেয়ে বেস্ট টাইম। আপনি ব্যাড হ্যাবিট থেকে বেরোনোর চেষ্টা করুন। 3 নাম্বার ব্যক্তিদের সব সময় বড় বড় চিন্তা ভাবনা থাকে, তারা ছোটখাটো কোনো বিষয় নিয়ে সন্তুষ্ট হয় না। সেক্ষেত্রে সেই সমস্ত মানুষদের বলবো মান্থলি একটা রুটিন বানিয়ে নিতে হবে। যেমন ধরুন আপনি এই মাসে এই টার্গেটটা রাখবেন, এই মাসটা আপনি এত টাকা ইনকাম করবেন আর এত টাকা ব্যয় করবেন। ঠিক এই রুটিন মেনটেন করে আপনি যখন চলবেন আপনার ডিসিশন একদম সাকসেসফুল হবে। শুধু একটু প্রসেসটা চেঞ্জ করতে হবে এবং ঠিক তার পরের মাসেই আবার আপনি আর একটা রুটিন বানিয়ে ফেলবেন যে আপনি এই মাসে আমি এই ছিলাম তার থেকে 2 গুণ বেশি কামাবো। এই রকমভাবে রুটিন করে মেনটেন করে চললে আপনার গ্রোথ আস্তে আস্তে ডেভেলপ করবে। এরকম আস্তে আস্তে মুভ অন করতে হবে। যদি আপনি কোনো ফরেন ট্রাভেলের জন্য ওয়েট করছিলেন তাহলে বলবো এই টাইমটা বিশেষ ভালো।
আপনি এই টাইমে বাজার থেকে বা ছুটির জন্য কোনো ফরেন ট্রাভেল করতেই পারেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে বলবো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে এই সময়টা দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ। খুব ভালোভাবে আপনি এক্সাম দিতে পারবেন, এক্সামে ভালো রেজাল্ট করতে পারবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। 3 নাম্বার ব্যক্তিদের সবার প্রথমে বলবো বছরের শুরুতেই একটা প্ল্যান বানিয়ে নিন, একটা রুটিন আপনি বানিয়ে নিন এবং সেই রুটিন মতো সেই প্ল্যান মাফিক আপনি আপনার লাইফটাকে কাটান। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এর সাথে সাথে 3 নাম্বার ব্যক্তিদের সব সময় খেয়াল রাখতে হবে নিজের কথাবার্তার ওপর, নিজের বাণীর ওপর অলওয়েজ কন্ট্রোল রাখতে হবে এবং আপনি বলবেন কম কাজ করে বেশি দেখাবেন। কাজ করে দেখান, বেশি কথা বলে লাভ নেই। প্রত্যেকে যাওয়ার আগে 2026 যাতে আপনাদের সবার ভালো কাটে, তাই প্রত্যেকে লিখবেন নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ। আসি মূলাঙ্ক 4 নাম্বার জাতক জাতিকাদের জন্য সূর্য কি এনার্জি ক্রিয়েট করবে দেখা যাক। যাদের জন্ম 4, 13, 31 এবং 22 তারিখ, এই সমস্ত তারিখগুলো হচ্ছে রাহুর নাম্বার। সেক্ষেত্রে রবির এনার্জি এই তারিখের ব্যক্তিদের কি প্রভাব দিতে পারে? এই সমস্ত ব্যক্তিরা অলরেডি 2025-এ অনেক রকম প্রবলেমের মুখে পড়েছেন, কারণ এই সালটা হচ্ছে মঙ্গলের সাল এবং 2026 হচ্ছে রবির সাল। সেক্ষেত্রে আমি বলবো সবার প্রথমে এই ধরনের ব্যক্তিদের তাদের ম্যারিড লাইফের উপর বিশেষ প্রভাব পড়বে, একটু নজর রাখতে হবে। কারণ আপনার ম্যারিড লাইফে কিছু মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দুজনকে নিয়ে যদি কারুর মনে কোনো কথা থাকে তাহলে সেই কথা দুজনের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনি এই কাজটা না করেন তাহলে আপনার ম্যারিড লাইফে আপনাদের সম্পর্কে প্রবলেম অবশ্যই আসবে। এবং যারা রিলেশনে রয়েছেন কিন্তু আপনারা এখনো অবধি বুঝে উঠতে পারছেন না যে সেই রিলেশনটা আপনার জন্য ঠিক না ভুল, আপনি সেই রিলেশনটা আপনার বাড়িতে এখনো অবধি জানাতে পারছেন না, তাহলে বলবো এই টাইমে আপনি খুব কুল মাইন্ডে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে রিলেশনটা পাকাপোক্ত করুন। যদি এই টাইমে আপনি রিলেশনটা পাকাপোক্ত না করেন তাহলে হয়তো আপনার এই রিলেশনটা নাও থাকতে পারে, কারণ এই সালটা আলাদা হওয়ার যোগ মানে একটু যোগ বেশি রয়েছে। যদি আপনি রিলেশন বাঁচাতে চান তাহলে অবশ্যই দুজনের মধ্যে কথাবার্তা বলে সেই প্রবলেম সলভ করে নিন। সেটা লাভ লাইফে হোক বা ম্যারিড লাইফে হোক, দুটোর ক্ষেত্রেই আমি বলছি যদি আপনারা দুজনেই নিজের থেকে আলাদা হতে চান তাহলে আলাদা হতে পারেন। এবং আপনি যদি বুধের ওপর মানে বুদ্ধির দ্বারা যদি কাজটা করতে চান আপনার লাইফে সাকসেস দেখতে পারেন। এবার সবাই প্রশ্ন করবে যে বুদ্ধির দ্বারা কাজ করা মানে কি? সেক্ষেত্রে আপনাকে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। আপনি আপনার লাইফে যত কমিউনিকেশন স্কিল বাড়াবেন, সিদ্ধান্ত নেবেন, তত আপনার লাইফে গ্রোথ হবে। যাদের মূলাঙ্ক 4 তাদের অনেক ছোট ছোট জার্নি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার প্লাস চেঞ্জও আসতে পারে। সেটা আপনার থাকার জায়গা হোক বা অফিসের জায়গা হোক, কোথাও নতুন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি এই বছরের মধ্যে প্রপার্টি নিয়ে কোনো লেনদেন করেন, কিনতে চান বা বেচতে চান, তাহলে আপনি সেখান থেকে ভালো প্রফিট পাবেন এবং চেষ্টা করবেন এগ্রিমেন্ট প্রপার ভাবে করার। সব থেকে বড় বিষয় হচ্ছে 4 নাম্বার ব্যক্তির মানুষদের মধ্যে যে সমস্ত মানুষেরা হাসি মুখে কথা বলে বা খুব ভালো দেখায়, সেই সমস্ত মানুষ পিঠ পিছে এদের ক্ষতি চায়। সেক্ষেত্রে সবার সাথেই একটু বুঝে শুনে মিশবেন, বুঝে শুনে তাদের সাথে কথাবার্তা বলবেন, তাদের থেকে একটু সাবধানতা বজায় রাখবেন। আপনার ফ্যামিলির ক্ষেত্রে যদি বাড়ির কেউ অনেক দিন থেকে কোনো শরীর খারাপে ভুগছেন তাহলে বলবো তার ওপর আরো বেশি করে একটু নজর রাখতে হবে, একটু কেয়ারিং হতে হবে আপনাকে, কারণ তার হেলথ আরো বেশি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি নজর আপনি না দেন। কিন্তু
4 নম্বর ব্যক্তিদের জন্য সব থেকে ভালো বিষয় হচ্ছে যতই প্রবলেম আসুক না কেন শেষ দিকে এরা খুব ভালো সময় কাটাবে, মানে 2026-এর শেষ প্রান্তে গিয়ে, এবং সমস্ত প্রবলেমকে উতরে উঠতে পারবে। আপনার কমিউনিকেশন যদি শুরু থেকে ভালো রাখতে পারেন, রাগকে কন্ট্রোলে রাখতে পারেন, আপনার প্রফেশনাল এবং পার্সোনাল সমস্ত দিক দিয়ে ভালো থাকবে। বিজনেসের ক্ষেত্রে আপনার একটু জার্নি হওয়ার সম্ভাবনা রয়েছে, পরিশ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনার কেরিয়ার, আপনার বিজনেস দুটোই ভালো চলবে। আসবো আমার ওয়েবসাইট sukherchaka.com। অবশ্যই এটা যদি ভালো করে লিখিত রূপে দেখতে চান এবং প্রচুর জিনিস আছে, আমার ওয়েবসাইটটা অবশ্যই দেখে একটু ঘুরে আসবেন। মূলাঙ্ক 5 নাম্বার নিয়ে বলবো। 2026 মূলাঙ্ক 5-এর জাতিকাদের জন্য রবি কি এফেক্ট আনবে। 5 বুধ রিলেশন সূর্যের সাথে সব থেকে ভালো, কারণ হচ্ছে এই মানে 1 আর 5 বুধের সাথে রবির ফ্রেন্ডলি নাম্বার। আমাদের নিউমারোলজি অনুযায়ী সেক্ষেত্রে এই সাল লাভ লাইফের জন্য সব থেকে ভালো কাটবে 5 নাম্বার ব্যক্তিদের জন্য। যে আপনার লাভ ম্যারেজ করবেন তাহলে আপনি খুবই ভালো ভাবছেন, আপনি যে রিলেশনে আপনি থাকবেন চেষ্টা করবেন সেই রিলেশনটাকে সম্মান দিতে আপনি চেষ্টা করুন। আপনার ভালো রিলেশন দেখা, কোনো থার্ড পার্সন আপনার রিলেশনে ঢোকার চেষ্টা করতে পারে বা আপনাদের রিলেশন নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে দুজনই দুজনের ওপর বিশ্বাস রাখবেন। দুজন কোনো প্রবলেম হলে ঠান্ডা মাথায় কোনো কমিউনিকেশন করে সেই প্রবলেমটা সলভ করবেন। কোনো থার্ড পার্সনের কথায় নিজের রিলেশন খারাপ করবেন না বা ভাববেন না। যাদের জন্ম তারিখ 5, 14 এবং 23 তারিখ তাদের জন্য বলছি, আপনাদের রিলেশনে কিছু ব্যক্তি মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করতে পারে। কেরিয়ার, এডুকেশন, বিজনেস এই সমস্ত দিক দিয়ে একটু ভালো সময় থাকবে। আপনার কেরিয়ারে গ্রোথ হবে, ফিনান্সিয়াল প্রবলেম দূর হয়ে যাবে, প্রমোশন পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে 2026-এ। শেয়ার মার্কেটে কিছু প্রফিট পেতে পারেন এবং যারা এখনো অবধি আনম্যারিড রয়েছেন তাদের এই টাইমে বিয়ে করতে পারেন। দিস ইজ দ্য আইডিয়াল টাইম ফর ম্যারেড। এবং এর সাথে 5 নাম্বার ব্যক্তিরা একটু বেশি ট্রাভেল করেন, কিন্তু আপনার এই ট্রাভেল ফ্যামিলি থেকে ফ্যামিলির জন্যই একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ট্রাভেলে অনেক মজা আনন্দ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। 5 নাম্বার ব্যক্তিদের রেমেডি হিসাবে বলবো, যখনই খরচা করবেন কোনো রকম চিন্তা ভাবনা করে খরচা করেন না। এটা একটা হ্যাবিট আপনাদের, যখন যেটা হয় ইচ্ছা হয় খরচা করে ফেলেন, কিন্তু এবার বলবো খরচা অবশ্যই করবেন এবং বেশি পরিমাণে করবেন, কিন্তু কোনো খারাপ জিনিসের পেছনে খরচা করবেন না। একটু বুঝে শুনে খরচা করার চেষ্টা করবেন, কারণ এই বছর আপনার খরচ একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন লাগছে আমার ভিডিও? যাওয়ার আগে কিন্তু প্রত্যেকে লিখতে ভুলবেন না ওং ঘৃণী সূর্যায় নমঃ বা ওং সূর্যায় নমঃ। দেখুন না, কিছু গুড হ্যাবিট, কিছু গুড নেচার ভালো কিছু আনতেও পারে। মূলাঙ্ক 6 নম্বরে জাতক জাতিকার জন্য রবির এনার্জি কি প্রভাব আনতে চলেছে। যাদের জন্ম তারিখ 6, 15 এবং 24, সেক্ষেত্রে 6 এবং 1 যোগ করলে 7। এই 7 আসে তখনই যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হওয়ার সম্ভাবনা থাকে। যাদের মূলাঙ্ক 6 সেই সমস্ত লোকেদের মাঝে মাঝে মনে হয় ঘর বাড়ি সমস্ত ছেড়ে যে কোনো জায়গায় ধ্যান করবে বা কোনো মেডিটেশন করবে, কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। এবং এর সাথে সাথে 6 নম্বর ব্যক্তিদের ফরেন ট্রাভেল হওয়ার সম্ভাবনা বিশেষভাবে রয়েছে। যদি আপনি অনেক দিন ধরে কোনো লম্বা জিনিস নিয়ে পড়ে আছেন এবং আপনি সেটা চেঞ্জ করতে চান, তাহলে এই টাইমে বা এই সালে আপনি সেটা চেঞ্জ করতে পারেন। আপনি এবং এই বছর আপনার মধ্যে স্পিরিচুয়াল কানেকশন বাড়বে। আপনার বাড়িতে এমন ধরনের অনুষ্ঠান হবে যার মধ্যে স্পিরিচুয়াল প্রভাব থাকবে, এবং যারা স্টুডেন্ট তাদের জন্য এই টাইমটা খুব ভালো কাটবে। নতুন কিছু করতে পারেন,
আপনি আপনার পার্সোনাল স্পেস খুঁজতে পারেন। 6 নম্বর ব্যক্তিদের আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যখন আপনি কোনো গাড়ি চালাবেন তখন আপনাকে একটু চারিদিক নজর রাখতে হবে, একটু ধ্যান দিয়ে গাড়ি চালাতে হবে। সেক্ষেত্রে অবশ্যই মঙ্গল যন্ত্র সাথে রাখুন এবং এর সাথে সাথে 3 বার এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হচ্ছে ওং নমো গরুর দেবায় নমঃ। ওং নমঃ গরুর দেবায় নমঃ। এই মন্ত্রটা বাড়ি থেকে বেরোনোর আগেও 3 বার বলে বেরোবেন। এই উপায়টা মেনলি শুক্রের জাতক জাতিকাদের জন্য, 6 নম্বর ব্যক্তিদের জন্য বললাম। মূলাং 6 নম্বর লোকেদের জন্য রেমেডি হিসাবে বলবো, সবার প্রথমেই আপনার পার্টনারের উপর ফোকাস রাখুন। আপনি যত আপনার পার্টনারের উপর ফোকাস রাখবেন আপনার লাইফও ঠিক ততটাই দ্রুত বাড়বে। তাই একটাই উপায়, আপনি আপনার লাইফ পার্টনারের সাথে থাকুন, সাপোর্ট করুন, তার উপর ফোকাস করুন এবং যারা এখনো আনম্যারিড রয়েছেন তারা যে কোনো একদিকে থাকুন, এদিক ওদিক, চতুর্দিকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা অনেক লাভ রিলেশন করলে তাহলে কিন্তু এই 2026 তাদের জন্য শাস্তি স্বরূপ অনেক কিছু নিয়ে আসতে পারে। আসবো মূলাং 7 নম্বরের জাতক জাতিকাদের রবির এনার্জি কি কি প্রভাব ফেলতে পারে। 7 নম্বর হচ্ছে কেতুর নাম্বার, যাদের জন্ম তারিখ 7, 25 এবং 16। 7, 25 এবং 16। 25 মানে 2 + 5 = 7 আর 16 1 + 6 = 7। তাদের রবির এনার্জি কি প্রভাব দেবে? 16 নম্বরের ব্যক্তিরা বেশি বেনিফিট পাবেন এবং রিলেশন বলুন সমস্ত দিকে। 25 নম্বরের জাতক জাতিকাদের জন্য মোটামুটি চলবে। সেক্ষেত্রে মেইনলি যে সমস্ত লোক প্রমোশনের জন্য ওয়েট করছিলেন, অনেকদিন ধরে আপনি বলছিলেন যে আপনি ভালো কাজ করছেন কিন্তু তাও প্রমোশন পাচ্ছেন না, আপনার বিজনেসে বড় হচ্ছে না, অনেক বড় করার চেষ্টা করছেন, আপনার বিজনেস খুব ভালো চলছে কিন্তু তাও আপনি সেরকম কোনো প্রফিট পাচ্ছেন না, সেক্ষেত্রে বলবো আপনি এতদিন ধরে যা যা কাজ করে এসছেন, কম হোক বা বেশি হোক, সমস্ত কিছু কাজের রেজাল্ট এই টাইমে মানে 2026 সালে আপনি পাবেন। আপনার কেরিয়ারে গ্রোথ দেখা দেবে। ম্যারিড লাইফে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেরকম কোনো বড় ঝামেলা হবে না, জাস্ট ছোটখাটো জিনিস নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মনোমালিন্য চলবে। এবং যারা গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো ব্যক্তি কাজ করে থাকেন তাহলে তার সাথে একটু চিটিং এর সম্ভাবনা রয়েছে। ঘুষ টুস যারা নেন তারা কিন্তু খুব খারাপ ফল পাবেন। 7 নম্বর ব্যক্তিদের জন্য এই বছর ওভারঅল বলতে হবে এই সালে এদের নিজেদের শরীর স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে, কারণ এদের শরীরে কোনো প্রবলেম আসতে পারে, কিন্তু তার কেরিয়ার জীবনে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। 2026 সালে আপনার পর 2027ও আপনার পর ভালোই কাটবে। সব থেকে বেস্ট যদি আপনি কিছু পেতে পারেন তাহলে সেটা বিজনেসের ক্ষেত্রেই হবে। আপনার বিজনেস খুব ভালো যাবে এবং বিজনেসের খুব একটা ভালো গ্রোথ করবে। এছাড়া ওভারঅল ভালোই কাটবে মোটামুটি। আসবো মূলাঙ্ক 8 নম্বরের জাতক জাতিকাদের এই রবির এনার্জি কিভাবে প্রভাব ফেলতে পারে। অ্যাস্ট্রোলজিক্যালি শনি এবং রবিকে শত্রু মানা হয়। 8 নাম্বার ও 4 নাম্বার ব্যক্তিদের জীবনে আপ ডাউন চলছে, সেক্ষেত্রে 8 নাম্বার ব্যক্তিরা এই বছর বেশি কাজ করবেন, কারণ রবির এনার্জির উপকার পাবেন। ব্যক্তিদের লাইফে অলরেডি যারা যে সমস্ত ব্যক্তিরা যুক্ত বা আরো কেউ আসতে পারে, কিন্তু সেই বিষয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। এর সাথে সাথে যে কোনো রকম এগ্রিমেন্ট পেপার করার সময় একটু নজর রেখে করবেন। সব থেকে বেশি 2026-এ আপনার ওপর রাগের ওপর বিশেষ কন্ট্রোল রাখতে হবে। এই সমস্ত ব্যক্তিরা যদি অনেক দিন ধরে চেষ্টা করে আসছেন আপনাদের নিজেদের ঘর করার বা ঘর সংক্রান্ত যা কিছু চলছে মানে একটু সমস্যা, তাহলে 2026
সালে আপনার জন্য খুব ভালো। নিজের কোনো অ্যাসেট তৈরি করতে পারেন, নতুন কোনো অ্যাসেট যেটা আপনি নিজের করে নিতে পারছিলেন না সেটা পেতে পারেন। কিছুটা লোন হতে পারে, কিন্তু তাও আপনি প্রবলেমটা আস্তে আস্তে সলভ করতে পারবেন, নিজের থাকার ব্যবস্থা করতে পারবেন এবং নিজের খুঁটি শক্ত করতে পারবেন। আরও একটা বিষয় হচ্ছে বন্ধু আত্মীয় স্বজনদের সাথে একটু বুঝে শুনে কথা বলবেন, কারণ আপনার মনে কোনো পাপ থাকবে না, সে কারণে আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে শুরু করবেন, কিন্তু কোথাও গিয়ে সেই কথা আপনাকে পরে প্রবলেমে ফেলতে পারে, কারণ সমস্ত ব্যক্তি আপনার এই স্ট্রেট ফরওয়ার্ড কথাকে হজম করবে সেটাও তো হবে না। তাই যারা বিজনেস করছেন, যারা বিজনেসের সাথে জড়িত রয়েছেন, নির্দিষ্ট বিজনেস করছেন, জিএসটি বা ইনকাম ট্যাক্স এই ধরনের কোনো পেন্ডিং কাজ যদি পড়ে থাকে, তাহলে বলবো খুব শীঘ্রই সেই কাজটা কমপ্লিট করুন, কারণ এর সাথে রিলেটেড কোনো বড় প্রবলেম আপনার জীবনে আসতে পারে। এবং আরও একটা বিষয় হচ্ছে 8 নাম্বার ব্যক্তিদের তাদের সন্তানের উপর একটু বিশেষ নজর রাখতে হবে, তাদের হেলথের দিকে একটি বিশেষ নজর রাখতে হবে। 8 নাম্বার ব্যক্তিদের কোনো রকম প্ল্যানিং ছাড়া কোনো খরচা করা একদম উচিত হবে না। সেক্ষেত্রে আপনি যদি কোনো বড় কিছু কিনতে চান বা কোনো বড় হিউজ অ্যামাউন্ট খরচা হতে পারে, তাহলে বলবো অবশ্যই সেটা সেই বিষয়টা নিয়ে আগে থেকে প্ল্যান করুন, প্ল্যান করে প্ল্যান মাফিক কাজ করুন। এবং অনেক টাকা অলরেডি আপনার খরচা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। ওভারঅল বলতে গেলে এই বছর সেই সমস্ত ব্যক্তিদের পিছনে ফেলে আসা কর্ম করছেন, সেই কর্মের ফল অবশ্যই পাবেন। যারা খারাপ কর্ম করেছেন তাদের বছরটা খারাপ যাবে, যারা ভালো কর্ম করেছেন তাদের ভালো যাবে। মূলাঙ্ক 9 নিয়ে আলোচনায় আসবো। 9 নাম্বার জাতক জাতিকাদের জন্য সূর্যের এনার্জি কি কি প্রভাব ফেলতে পারে, সেই সমস্ত স্টুডেন্টরা গভর্নমেন্ট জবের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এই বছরটা খুবই ভালো কাটবে। বিজনেস লাইনে যারা আছেন, অনেক দিন ধরে ভাবছেন বিজনেসটাকে আরো বড় করতে হবে, আরো নতুন কোনো শোরুম খুলতে হবে বা কিছু ডাবল করতে হবে, তাহলে বলবো আপনাদের জন্য এই টাইমটা খুব ভালো থাকবে। এই 2026-এ নতুন করা বিজনেস খুব সাকসেসফুল থাকবে। 9 এর সাথে যখন 1 থাকে, 1 এর সংযোগ হয়, তখন ইগো ক্রিয়েট করে। সেক্ষেত্রে যদি এই নাম্বারে পার্টনারও একই হয়, তাহলে দুজনের মধ্যে বিশাল ইগো ক্রিয়েশন শুরু হয়ে যাবে, ইগো ক্ল্যাশ হবে, তার সাথে সাথে রাগও থাকবে। সেক্ষেত্রে আমি বলবো দুজনেই দুজনের ইগোকে এবং রাগকে একটু কন্ট্রোল করুন, ভালো অ্যাস্ট্রো গাইডারের সন্ধানে যান। আপনার লাভ রিলেশন খারাপ হতে পারে, রেডি মানে কি বলবো, কোনো টিপস যদি বলি তাহলে বলবো সবার প্রথম আপনাকে রাগের উপর কন্ট্রোল করতে হবে। আপনি যত আপনার রাগের উপর কন্ট্রোল করতে পারবেন, আপনার কেরিয়ার তত গ্রোথ হবে। ফ্যামিলিতে, আপনার পার্সোনাল লাইফেও আপনি সব জায়গাতেই গ্রোথ করতে পারবেন তাহলে। এবং আরও একটা বিষয় হচ্ছে 2026-এ চেষ্টা করবেন সমস্ত প্ল্যানিং করে কাজ করার। প্ল্যানিং করলে কাজ করলে তাহলে আপনার সাকসেস খুব দ্রুত আসবে এবং আপনাকে আপনার পজিশন থেকে কেউ সরাতে পারবে না। কারণ যদি 2027 আসে তাহলে আপনাকে মানে একটু স্ট্রেস আসবে। সুতরাং 2026-এ চেষ্টা করবেন প্ল্যানিং মাফিক কাজ করে নিজের কেরিয়ারটাকে অনেক স্ট্রং করে নেওয়ার। এখনো অবধি আনম্যারিড তারা 2026-এ বিয়ে করতে পারেন। হয়তো রিলেশনশিপেও আপনার অনেক আগের থেকে ছোটখাটো প্রবলেম চলতে থাকছিল, সেই প্রবলেম এই 2026-এ সলভ হয়ে যাবে। 2026 আপনাদের বন্ডিং হবে, আপনাদের বিবাহযোগ্য দেখা যাচ্ছে। এবার আপনাদের কিছু টিপস বলবো, যে টিপসগুলো কম বেশি সবাই করতে পারেন। যখন আপনাদের কোনো দরকারি কাজ বা ইম্পর্টেন্ট কোনো কাজ থাকবে, কোনো এমার্জেন্সি থাকবে, তখন চেষ্টা করবেন ইয়েলো কালারের জামা প্যান্ট পরার, বা কোনো কিছু না পেলে একটা ইয়েলো রুমাল অন্তত রাখার চেষ্টা করবেন। বেড়ানোর অথবা যদি জামা প্যান্ট না পরেন তাহলে আপনি রুমালটা রাখলেন। একমাত্র 6 নাম্বার মূলাঙ্কের ব্যক্তিরা বাদে সবাই এই উপায়টা করতে পারেন।
এই উপায় করলে আপনার রবির সাথে এনার্জেটিক হতে পারবেন, এনার্জিটা আপনাদের কোল্যাপস করে যাবে, এবং এই 2026-এ সব থেকে বেশি আপনারা সব সময় রেড, ইয়েলো, হোয়াইট এই সব কালারগুলো বেশি করে ইউজ করবেন। কিন্তু যাদের মূলাং 6 তাদের একটু সাবধানে থাকার জন্য, মানে তাদের পরিশ্রমটাকে বাড়িয়ে দিতে হবে, কারণ রবি আর শুক্রের মিলনে কিন্তু তৈরি হয় একটা দারিদ্র যোগ। তার ফলে দারিদ্র মিন্স ভিখিরি না, মানে আপনার সব সময় মনে হবে যে আমার প্রেম নেই, ভালোবাসা নেই, টাকা নেই, মনোমতো কিছুই আমার হচ্ছে না। সুতরাং তার জন্য প্ল্যান করে পরিশ্রম আপনাকে করতেই হবে। আর প্রত্যেকের জন্য একটা টিপস বলবো, প্রত্যেকে প্রতিদিন 6টা থেকে 7টার মধ্যে অবশ্যই সূর্য প্রণাম করবেন, সূর্যকে অর্ঘ্য দেবেন, যেহেতু 2026 সূর্যের বছর, রবির বছর। এবং না পারলেও যে যেখানেই থাকুন একটু সানলাইটে সকালবেলা হাঁটা চলা, মর্নিং ওয়াক করার চেষ্টা করুন, যোগ ব্যায়াম করার চেষ্টা করুন। অবশ্যই প্রচুর ভিটামিন ডি সংশ্লেষিত হবে, আপনার লাইফস্টাইলে চেঞ্জ আসবে, আপনি প্রচন্ড এনার্জেটিক হয়ে যাবেন এবং সুন্দর সুন্দর কাজ করবেন। 2026 ভালো থাকার আগাম সংকেত আপনাদের জানালাম। 2026 সবার জীবনে অনেক সুখ সমৃদ্ধি বয়ে আনুক এই কামনায়। ওম শান্তি।